হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পৃথাস কুকিং হাউস। আমার আজকের রেসিপি হলো ডালগোনা কেক। আপনারা অনেকেই হয়তো রেসিপির নামটা শুনে ভাবছেন যে ডালগোনা কফি তো অনেক শুনেছি, অনেক খেয়েছি এবং অনেক দেখেওছি, তাহলে ডালগোনা কেকটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা অত্যন্ত আনকমন একটা রেসিপি, যেটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মাথা খাটিয়ে ইনভেন্ট করেছি। এই কেকটা আমি ভাবলাম যে একটু এরমভাবে তৈরি করে দেখা যাক, কারণ ডালগোনা কফি তো এখন এত ট্রেন্ডি এবং সবার এত পছন্দ, সবার এত ফেভারিট। তো আমি ভাবলাম ডালগোনা ফ্লেভারটা নিশ্চয়ই সবার খুব পছন্দের। এটা যদি কেকে আমি পুট করি, নিশ্চয়ই কেকটাও খুব ফেমাস হবে আর কেকটাও নিশ্চয়ই খেতে খুব ভালো হবে। চলুন তাহলে দেখে নিই এই ডালগোনা কেক বানানোর জন্য আমাদের কী কী লাগবে। আমাদের লাগবে 4 টেবিল স্পুন ময়দা, 4 টেবিল স্পুন সুগার বা সুগার পাউডার, 1 টেবিল স্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার, 4 থেকে 5 টেবিল স্পুন দুধ, আর 1 পিঞ্চ অফ বেকিং পাউডার বা বেকিং সোডা, আর চকো চিপ হচ্ছে অপশনাল। আর আমি এখানে কেকটা গ্লাসে বানাবো, মানে কাপ কেকের মতো করব। তো যেই গ্লাসে আমি বানাবো সেই গ্লাসটাতে আমি একটুখানি বাটার গ্রিস করে রেখেছি। এছাড়াও আমাদের 1 টেবিল স্পুন মতো বাটারও লাগবে। তো আমি এখানে সবার আগে যেটা করব সেটা হচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নেব, এবং সেই মিক্সিং বোলটার মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত আমার যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোকে আমি কিন্তু দিয়ে দেব। প্রথমে আমি দিলাম ময়দা। ময়দা দেওয়ার পরে আমি আস্তে আস্তে দিয়ে দেব যে পাউডার্ড সুগার বা গুঁড়ো, চিনির গুঁড়োটা যেটা আছে সেটা, এবং তারপর আমি দিয়ে দেব যে 1 পিঞ্চ অফ বেকিং সোডা বা বেকিং পাউডার আমি বলেছিলাম সেটা, এবং সবশেষে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো বাটার। এই বাটারটা আমি এখানে সল্টেড বাটার নিয়েছি, তো সল্টেড বাটার দিলে বেশি ভালো হয়, সেই জন্য দিয়ে এই সবকটা ইনগ্রেডিয়েন্টসকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবং এটা যখন ভালো করে মিশে যাবে, এরপরে আমি আস্তে আস্তে কিন্তু দুধটা অ্যাড করব। একটা জিনিস মাথায় রাখবেন, দুধ কিন্তু একবারে দিয়ে দেবেন না, দুধটা আস্তে আস্তে আপনারা অ্যাড করবেন। যতক্ষণ বুঝবেন যে কনসিস্টেন্সিটা ঠিকঠাক হচ্ছে না, ততক্ষণ আস্তে আস্তে করে দুধটা অ্যাড করতে হবে, একবারে পুরোটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি যতটা অ্যাড করেছিলাম তারপরে কনসিস্টেন্সিটা এরকম এসছে, এবং এটা ঠিক কনসিস্টেন্সি নেই, এর মধ্যে আমাকে আরেকটু দুধ ওই জন্য অ্যাড করতে হলো, যাতে কনসিস্টেন্সিটা ঠিকঠাক হয়ে যায়। এই দুধটা অ্যাড করে আমি আবার ভালো করে এটা কন্টিনিউয়াসলি মেশাতে থাকবো, এবং মেশানোর পরে দেখুন এখন আমার যে থিকনেসটা আছে ব্যাটারটার বা যেই কনসিস্টেন্সিটা আছে সেটা কিন্তু একদম ঠিকঠাক। এই রকম টাইপের থিকনেস যতক্ষণ না আসে ততক্ষণই আমি দুধ মেশাবো। এরকম থিকনেস এসে গেলে আর আমার দুধের দরকার নেই। সেক্ষেত্রে আপনাদের 4 টেবিল স্পুনের বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এবার যে গ্লাসটার মধ্যে আমি বাটার গ্রিস করে রেখেছিলাম বা বাটার লাগিয়ে রেখেছিলাম গ্লাসের চারধারে, তার মধ্যে আমি আস্তে আস্তে এই ব্যাটারটা ঢেলে দেব। এবং একটা জিনিস মাথায় রাখবেন, পুরো ব্যাটারটা কিন্তু আমি ঢালবো না। আমার টোটাল যে ব্যাটারটা তৈরি হয়েছে তার অনলি 70% মতো ঢালবো, বাকি দেখুন 30% মধ্যে কিন্তু আমি ঢালিনি। এই 30% আমি রেখে দিয়েছি এই জন্যই যে এটার মধ্যে আমি যে কফি পাউডারটা রেখেছিলাম, ইনস্ট্যান্ট কফি পাউডার, সেই কফি পাউডারটা কিন্তু আমি ওই এক্সট্রা যে 30% আমি ঢালিনি গ্লাসে, সেই 30%-এর মধ্যে ওই ইনস্ট্যান্ট কফি পাউডারটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে। এবং যতক্ষণ না সব পুরো কফিগুলো ভালো করে মিক্স হয়ে যাচ্ছে ব্যাটারটায়, ততক্ষণ কিন্তু আমাকে ভালো করে এটা ব্লেন্ড করতে হবে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে যখন আমি দেখব যে পুরোটা কফি পাউডার পুরো ব্যাটারটার মধ্যে ভালো করে মিশে গেছে, তখন আমি আস্তে আস্তে ওই গ্লাসটার ওপরে আমি এই কফিওয়ালা ব্যাটারটা ঢেলে দেবো। এবং মাথায় রাখবেন যে খুব আস্তে আস্তে ঢেলে দিতে হবে, এবং দেখতে হবে যে পুরো গ্লাসের চারপাশটাতেই যেন ব্যাটারটা পড়ে, এরকম না হয় মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর দেখুন ঠিক ডালগোনা কফি যেরকম দেখতে হয় সেরকমই লাগছে, ওপরে কফির কালারের জিনিসটা, এবং তার নিচে হচ্ছে দুধের পোর্শনটা, যেটা সাদা হয় সেটা হচ্ছে আমার ওই আগের ব্যাটারটা। এবং এর ওপরে আমি চকো চিপ গার্নিশ করে দেবো। চকো চিপটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার পুরো ব্যাটারটা যখন হয়ে যাবে, এরপরে আমি এটাকে মাইক্রো ওভেনে 2 মিনিটসের জন্য বেক করতে দেবো। ঠিক 2 মিনিটস বেক করলেই এটা কিন্তু হয়ে যাবে, কারণ এর পরিমাণটা খুব কম আছে, এর থেকে বেশি বেক করলে পুড়ে যাবে।
2 মিনিটস পরে আমি দেখুন গ্লাসটা বের করে নিয়েছি এবং দেখুন কেক কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কেকের মধ্যে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি, কেকের মধ্যে কিন্তু কিছু লাগছিল না, তার মানে কিন্তু কেকটা ভেতর থেকে কাঁচা নেই, পুরোটা বেক হয়ে গেছে। এবং দেখুন গ্লাসের মধ্যে এরকমভাবে আছে, ঠিক ডালগোনা কফি যেরকম দেখতে লাগে, সাদা আর ও নিচের পোর্শনটা সাদা দুধের পোর্শনটা আর ওপরের পোর্শনটা কফির পোর্শনটা যেরকম দুটো কালার লেয়ার বোঝা যায় ঠিক সেরকম। এবার আমি গ্লাসটাকে একটা প্লেট নিয়ে আস্তে করে কেকটাকে গ্লাস থেকে ডিমোল্ড করে নেব এবং ডিমোল্ড করে নেওয়ার পর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কিন্তু ভালোভাবে বেক হয়ে গেছে এবং কেকটা কিন্তু ডিমোল্ড করতে কোনো রকম আমাদের অসুবিধা হয়নি এবং কেকটা কিন্তু যথেষ্ট ভালোভাবে বেক হয়েছে এবং কেকের দেখুন কালারের যে দুটো লেয়ার কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, একটা সাদা লেয়ার আর একটা হচ্ছে কফির লেয়ারটা যেটা। এবং আমি দেখুন কেকটাকে প্রেস করে দেখালাম আপনাদের যে কেকটা কিন্তু ভীষণ নরম হয়েছে। আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি কেকটা ভালো করে একটু প্রেস করে, যাতে আপনারা বুঝতে পারেন যে কেকটা কতটা নরম হয়েছে, একটুও শক্ত হয়নি এবং ভেতর থেকে একটা স্পঞ্জি ব্যাপার এসছে। তো এটা একটা স্পঞ্জি কেক, কিন্তু এই কেকটা কিন্তু একদম ওই গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার মতো কেক না, এই কেকটা যেটা তৈরি হয়েছে একটা ভীষণ সফট স্পঞ্জি কেক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবং এটার টেস্টটাও কিন্তু অসাধারণ হচ্ছে। আপনারা এইটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করুন, ডালগোনা কফির ফ্লেভারে ডালগোনা কেক। আমি আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, কেকটাকে আমি আরেকবার একটুখানি স্পুন দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভেতরটা কেকের কীরকম দেখতে হয়েছে বা ভেতরটা কীরকম লাগছে। সেই জন্য দেখুন আমি স্পুন দিয়ে এখানে কেকটা কাটলাম, দেখেছেন তো ভেতরটাও কিন্তু পুরোপুরি ভালোভাবে বেক হয়ে গেছে। দেখুন ভেতরে কোনো অংশে কাঁচা নেই, ভেতরটা বেক হয়ে গেছে এবং ভেতরের পোর্শনেও কিন্তু ওই কফি ফ্লেভারের কেকটা একটুখানি ঢুকেছে, যার জন্য কিন্তু আপনারা যখন কেকটা খাবেন খেতে এটা কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা দেখলেন তো আমরা কত ইজিলি ডালগোনা কফির মতো ডালগোনা কফি ফ্লেভারে ডালগোনা কেক বানিয়ে ফেললাম। এটা অত্যন্ত ইজি, মানে এটা 5 মিনিটসে হয়ে যাবে আপনাদের বাড়িতে যদি ইনগ্রেডিয়েন্টস থাকে। 3 মিনিট বেক করা এবং 2 মিনিট যদি আপনারা ভালো করে ব্লেন্ড করে নেন, খুব ইজিলি কিন্তু এটা আপনাদের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আশা করি আপনাদের আমার এই নতুন ইনভেন্ট করা রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে এটা প্লিজ সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যে কত ইজিলি ডালগোনা কফি ছাড়াও ডালগোনা কেক কিন্তু বানিয়ে নেওয়া পসিবল বাড়িতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন কিছু ইনভেন্ট করা রেসিপি এছাড়াও কিছু ট্রেডিশনাল রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের কাছে হাজির হব। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে সব রেসিপির আপডেটস আপনারা রেগুলার পেতে থাকেন। বাই।